প্রথমে গলাটায় দাগ দিয়ে নেব। তো গলাটা চওড়া নিয়েছিলাম আমি 2.5 ইঞ্চি আর লম্বা 4.5 ইঞ্চি রেখেছিলাম। এরপর নিচে আমি লম্বা যতটুকু নিয়েছি ততটুকু দাগ কেটে নিয়েছি। পাশ থেকে আরমোলের শেপটা দিয়ে নিয়েছি, 4.5 ইঞ্চির মতো নিয়েছিলাম। 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করেছি এবং 3 ইঞ্চিতে দেখো একটা মার্ক করে মাঝ বরাবর এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে এই যে হয়ে গেছে। এবার আমরা গলার এই শেপটা দিয়ে নেব। গলা এই যে দেখো সোজা ব্লাউজ কাটিং, পিছনের পার্ট কাটিং শুরু হয়ে গেছে। তো আজকে কোনো কিছু না বলে ভিডিওটা শুরু করে দিলাম, বা কি করতে যাচ্ছে সেটা তো আমাদের বলা হয়নি। তবে মূল কারণ ঘটনা হচ্ছে ভিডিওটা আমি করতেই চাইনি। তো আমার যে ছোট বোন আছে ভিডিওটা করেছে, তো আমাকে বলছে দিদি এই ভিডিওটা তুমি আপলোড দিবা, তো ওর জন্য ভিডিওটা আপলোড দিলাম। তো এখানে আমি হচ্ছে সোজা ব্লাউজ যেগুলো হয় এই ব্লাউজটা কাটিং করছি 36 সাইজের জন্য। এই যে দেখো, তো ভিডিওটা প্রথম থেকে করেনি, এই থেকে শুরু করেছিল। তো যেভাবে হয় বডির মাপ নিয়েছি, কোমরের মাপ, লম্বা কতটুকু কি নিয়েছি সবটাই বলে দিলাম। এই যে দেখো, এবার আমরা প্রথম পিছনের পার্ট তো কেটে নিলাম, এবার আমরা সামন পার্টটা কাটিং করব। তো দেখো এই যে পিছনের পার্টটা যে কাটিং করেছিলাম এইটা এই যে এটার উপর রেখে দিতে হবে। এই যে রাখা, ভালো করে একটু গুছিয়ে রাখতে হবে। এরপর এখান থেকে 1 ইঞ্চি, নিচ থেকে পাশ থেকে 1 ইঞ্চি, নিচ থেকে 1 ইঞ্চি এবং পাশ থেকে 1 ইঞ্চি আমরা বাড়তি নিতে হবে। এই যে দেখো, এরপর আমরা এই দাগ অনুযায়ী কেটে নেব, একেবারে সোজা নিয়মে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো, কাটা হয়েছে, শোল্ডার ডাউনটা যে করেছিলাম এই জায়গা দিয়ে একটু কেটে নেব। তো এবার পিছন পাটের গলাটা কেটে নিব। তো আমার বোন ভিডিওটা এমন ভাবে করেছে যে এই পাশটা দেখাই যাচ্ছে না, তাও রিকোয়েস্ট করেছে যেন এই ভিডিওটা আমি আপলোড দিই, আমার তো আপলোড দিলাম। তো গলাটা যেভাবে দাগ কাটা ছিল ওইভাবে কেটে নেবে। এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে 5.5 ইঞ্চি আমি নিচে ঝুলে রেখেছি। রাখার পরে এই যে কেটে যে রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। কাটার আগে এই যে এখানে 37 ইঞ্চির জন্য আমি 10 ইঞ্চি ঝুলে এই যে টিকিন দেবো। টিকিনের মাপটা দিলাম এখান থেকে 4 ইঞ্চি, পাশ থেকে 4 ইঞ্চি। এই যে আমরা 4টা টিকিনের জন্য দিয়ে দিলাম, একটা পাশ থেকে, একটা হচ্ছে আরমোলের থেকে। তো আমরা যে আরমোলের এটা আমরা ডান করে নিই, তো এটা পরে করে নেব আরমোল শেপটা। এই যে দেখো, আর আমি একসাথে কিন্তু 2টা ব্লাউজ কাটিং করছি, যেহেতু এক মাপের তাই 2টা ব্লাউজ কাটিং করছি। তো দেখো ভিতর থেকে সামন পাটের মাঝ থেকে এই যে কেটে নেব। এই যে টেকিনের এই যে চিহ্নগুলো একটু ছোট ছোট কাট বসিয়ে দিয়ে দিলাম। এই দেখো, এবার আমি হাতাটা কাটিং করব। এই যে প্রথমে এখানে আমি 1/2 ইঞ্চির পর 2 সুত পরিমাণ জায়গা ছেড়ে দেব এই যে নিচের বর্ডারটা সেলাই দেওয়ার জন্য। এরপর আমার হাতের লম্বা আছে 5.5 ইঞ্চি, এক্সট্রা 1/2 ইঞ্চির মতো আমি রেখেছি, মোট 6 ইঞ্চি। আর এখান থেকে দেখো নিচে আমি 2 ইঞ্চির মতো ডান করেছি, আর পাশ থেকে শেপটা দিয়েছি আমি 3 ইঞ্চি রেখে। তো আমার এখানে 5.5 ইঞ্চির মতো হাতা আসছে, আর এক্সট্রা আমি নিয়েছি 1 ইঞ্চি, তো 4.5 ইঞ্চি। এই যে দেখো, এই যে ভাঁজটা দিয়ে কাটলাম এটার একটা মেইন কারণ আছে, কিন্তু যখন আমরা হাতের নিচের বর্ডারটা সেলাই দেবো তখন আমার মাপ লাগবে না। আমি এইভাবেই হচ্ছে কাটি, একেবারে সেলাইতে হচ্ছে বারবার মেপে মেপে কাজ করতে আমার একটু অস্বস্তি হয়। তো আমি একেবারে এমনভাবে কাটি যেন আমার বারবার ফিতা না ধরতে হয়। তো এই যে দেখো হয়ে গেছে, এবং বাকি যে অংশগুলো আছে এইগুলো দিয়ে আমরা গলা এবং বোতাম পাট কেটে নেব। তো এবার গলা কাটাটা দেখি যে কিভাবে সহজ করে একেবারে গলাটা কাটতে পারবো। অনেকে বুঝতে পারে না, এমনকি আমি প্রথম যখন কাজ করেছিলাম তো তখন আমি বুঝতে পারিনি কিভাবে কাটতে হবে, কারণ আমি কাজ শিখিনি কখনো। তো এই যে দেখো, এই যে পিছন পাটটা উপরের কাপড়ের উপর রেখে এখানে 2 সুত পরিমাণের মতো কাপড় বেশি নিয়ে, যেহেতু আমার এইটা জোড়াতে হবে তো এর জন্য একটু এক্সট্রা কাপড় রেখে এই যে গলা মাপ অনুযায়ী এটা কেটে নিব। এই যে দেখো, দেখো
এই এরপর আরেকটা পার্ট যেহেতু লাগবে আমার, একটা পার্ট কেটেছি টুকরো কাপড়, আবারও সেম একই প্রসেসে এটাও কেটে নিব, এটার উপর রেখে। এখন আমার পাশ থেকে যতটুকু কাপড় লাগে, এই যে আমি 1 ইঞ্চির একটু বেশি রেখেছি, যতটা চওড়া করতে চাই গলার এটা পট্টিটা, তো এই যে হয়ে গেছে। একইভাবে আমি সামন পাটটাও কেটে নিয়েছি। এই যে দেখো আমার কাটা কিন্তু কমপ্লিট, পিছনের সামনে হাতা, এই যে পট্টি, গলা। তো ধন্যবাদ সবাই আমার ভিডিওটা দেখবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর জানাবে কেমন হয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় সেটাও বলবে।